মাই চ্যানেল বং স্টাইল ব্লগস। সবাইকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। তো আমি আর মা বেরোচ্ছি, পিসি বাড়ি যাচ্ছি। তো আমি পিসিকে ফোন করেছিলাম, তো দিদি জানে যে আমি যাব, কিন্তু জানে না যে মা যাবে। আমি বলেছিলাম যে একটু আসতেও পারি, নাও আসতে পারি, ঠিক নেই। তো ওকে শিওরভাবে কিছু বলা হয়নি। তো যাবো এখন গিয়ে সারপ্রাইজ। পিসির বাড়িতে আমি এসে গেছি, আমি আর মা টাকা দিচ্ছে অটোওয়ালাকে, এখনো জানে না, দেখা যাক। দিদি কোথায়? হ্যাঁ, ঘরে। তো এমন যে বলে কি কোনো টোটো যাবে না, এই যাবে না। মা কি সুন্দর মানে লোকটাকে নিয়ে এসে ছাড়লো এখানে অব্দি। আমরা চল তো তুই না দেখবো ওখানে যাবি কি যাবি কি। বুঝকি ঘুমাচ্ছে। মাসি এটা দুষ্টু। আর এটা তো সেজে গুজে থাকবো পুজোর সময়। আমার তো হাসলো না, এতক্ষণ ধরে কথা বললাম। আমি আর দিদি একটু বেরোবো, এখানে ঠাকুর আছে একটা, তো ওই ঠাকুরটা একটু দেখবো। একবার রেডি হয়েছিল, তো ওর পছন্দ হচ্ছে না, আবার খুলে আবার রেডি হচ্ছে। তো রেডি হয়ে নিই, তারপরে আবার বেরোবো এখন। তো দিদি রেডি হয়ে গেছে ফাইনালি, দেখা যাক। এই যে রেডি হয়ে গেছে মহারানী। আর আমি আর দিদি বেরিয়েছি, এই একটা ঠাকুরই দেখবো, দেখে আবার ঘরে চলে যাবো। অনেক কিছুই। তো তোমরা দেখো, আমরা যেই ঠাকুরটা দেখতে এসেছি ওটা হচ্ছে নবপল্লী বয়েজ স্কুলের মাঠে যে ঠাকুরটা হয়, ওটা দেখতে এসেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর করেছে এখানে ঠাকুর। তো আমরা ঠাকুর দেখে বেরিয়ে দিদি আমাকে জিজ্ঞেস করছিল যে কি খাবি। তো বলছি, আমি ওকে বললাম যে তোরা খাবি না? বলছে না খাবো না। আমি বলছি এমন কিছু নেই যাতে সবাই খেতে পারি। তো ও চাউমিন নিল, তো আমাদের চাউমিন নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা একটু বাড়ির দিকে যাচ্ছি। আমরা বাড়ি চলে এসেছি, অনেক লেট হয়ে গেছে, মা যাবে করছে। তো দিদি এখানে চাউমিনগুলো দিচ্ছে, যেহেতু অনেক লেট হয়ে গেছে, মা বকাবকি করছে, ওই জন্য আমাদেরকে আগে দিয়ে দিচ্ছে। চলে যাচ্ছি পিসি বাড়ির থেকে আমি আর মা। হ্যাঁ, বাড়ি চলে এসেছি, এখন আমি একটু মোমবাতি জ্বালাবো ঘরে। নিভেই যাচ্ছে। তো আমি বাড়ি এসে মোমবাতিগুলো জ্বালছি। তো আমি একাই সব ধরে করছি, কারণ ক্যামেরা ধরার কেউ নেই। তো একা ধরেই মোমবাতিগুলো জ্বালছি। তো এমনিতেই অনেক সন্ধে হয়ে গেছিলো, মোটামুটি সবার বাড়িতেই মোমবাতি দেওয়া হয়ে গেছে। তো আমরা একটু লেট হয়ে গেছে, যেহেতু দিদির বাড়িতে গেছিলাম।
তো তোমরা দেখো আমি মোমবাতিগুলো জ্বালছি। তো আমার বাড়ির নিচে সব জায়গায় মোমবাতি জ্বালানো হয়ে গেছে। তারপরে একটু ছাদে এসেছি, যে ছাদের পাশগুলোতে একটু মোমবাতি জ্বেলে দিই। তো দেখো আমি এখানে মোমবাতিগুলো জ্বালছি একে একে। তো ছাদের এক পাশে মোমবাতি জ্বেলে দিয়েছি, তো আর এক পাশটা একটু অন্ধকার লাগছিল বলে তো আমি ওই পাশটাও একটুখানি মোমবাতি একটা জ্বেলে দিয়ে এসেছিলাম। তো সব কটা মোমবাতি জ্বালানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি যে ছাদটা কীরকম লাগছে। তো আমার মোটামুটি সব জ্বালানো হয়ে গেছে। তো তোমরা দেখো মোমবাতিগুলো সব জ্বালানো হয়ে গেছে। তারপরে কত সুন্দর লাগছে, নাহলে প্রচণ্ড অন্ধকার ছিল। তো যেদিকটা অন্ধকার ছিল সেদিকেও জ্বালিয়ে দিয়েছি। তো দেখো আমি এবার নিচে এসেও তোমাদেরকে দেখাচ্ছি। তো বাড়ির নিচে আমি কীরকমভাবে মোমবাতি লাগিয়েছি, বাড়ির নিচটাও খুব সুন্দর লাগছে। এখন একটু আমি দোকানে যাব, তো মা টাকা দেবে, ঘরে চা পাতা আনতে হবে, ওই জন্য তো মায়ের কাছে টাকাটা নিই। দাও দিচ্ছি। তো মা টাকা দেওয়ার পরে আমি তো চা পাতাটা আনতে গেছিলাম। তো আমরা যখনই যাইনি তো এই দোকানটা দিয়ে বেশি নিই, কারণ এটা আমাদের বাড়ির সামনেই দোকানটা, তো ওই জন্যই। তো বাড়ি এসে মায়ের হাতে চা পাতাটা দিয়ে দিয়েছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।